হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ এবং গুড কোয়ালিটির একটি কল রেকর্ডার অ্যাপস। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে মোবাইলে যে কল রেকর্ডিং সেগুলো করা যায়, হয়তোবা আপনারা অনেকেই জানেন না। সো হয়তোবা আপনারা যে অ্যাপসগুলো ইউজ করেন, দেখা যায় যে সেই অ্যাপসগুলোর ভয়েস কোয়ালিটি এত একটা ক্লিয়ার না, হয়তোবা সেই অ্যাপসগুলোতে অতিরিক্ত অ্যাডভান্স দেখায়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার এবং হাই কোয়ালিটির একটি কল রেকর্ডার। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। Subscribe Tech Help Bangla and press the bell icon, never miss an update. সো প্রথমত আমি যে অ্যাপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই অ্যাপসটির নাম হচ্ছে কল রেকর্ডার এসিআর। প্রথমত আমি আমার কাঙ্ক্ষিত প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেব। সো আপনাদেরকে আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে ডাইরেক্টলি জাম্প করতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্লে স্টোরে এবং আপনি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি, যেটি কিনা অনেকটাই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, যেটি কিনা ওভার 12 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। সো অবশ্যই আমি আমার ফোনটিতে এই অ্যাপসটি ডাউনলোড করে নেব, যেহেতু এতটাই পপুলার এবং যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখতে পাচ্ছেন অ্যাপসটি অনলি 5 MBর মতো। সো ইজিলি আপনি চাইলে আপনার স্টোরেজে তেমন কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে আমার ফোনটিতে। সো এখন আমি জাস্ট ওপেনে ক্লিক করব এবং দেখব যে আমাকে কি কি স্টেপ দিচ্ছে। সো যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন, এখানে আপনাকে দিবে যে ইউজ টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি। সো জাস্ট সিম্পল এটাকে আমি চেক করে দিব অ্যান্ড দেন আমি কন্টিনিউতে ক্লিক করব এবং এগেন আপনাকে দিচ্ছে যে পারমিশন। তারা আপনার এই অ্যাপসটি আপনার স্টোরেজ নিবে, রেকর্ডিং অডিও, ম্যানেজিং কলস, কন্ট্যাক্টস। সো এই জিনিসগুলো তারা পারমিশন, যেহেতু এগুলো আপনার ভিডিও, লাইক আপনি যখন কাউকে কল করবেন তার স্টোরেজ বা রেকর্ডিং সিস্টেম এগুলো আপনাকে অ্যাক্সেস দিতে হবে। সো আপনাকে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করতে হবে। And then I can see allow SCR to access photo, media and file on your device. So again আমি allow to দিয়ে দিলাম, and then allow SCR to directly access to the microphone to record audio. Again আমি allow to দিয়ে দিলাম, allow SCR to make and manage phone calls. So again আমি allow to দিয়ে দিলাম, and then allow SCR to access a contact. So এই সবগুলোকে আমাকে allow দিয়ে দিলাম। And then এখানে হচ্ছে ওয়াইফাই or internet calls, turn off ওয়াইফাই calling, social apps, dialing apps. জাস্ট আমি কন্টিনিউ দিয়ে দিলাম, অ্যান্ড দেন রেকর্ডিং ব্যাকআপ। ইভেন আপনার এই অ্যাপসটিতে এতটাই অ্যাডভান্স সিস্টেম অ্যাড করেছে, যেটি কিনা আপনি চাইলে এই অ্যাপসটির আপনার যে রেকর্ডিংগুলো সেগুলোকে আপনি ক্লাউড, যে কোনো ডাইরেক্টলি যে ফাইল শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কে আপনি চাইলে আপলোড করতে পারেন। লাইক হতে পারে গুগল ড্রাইভ, হতে পারে আপনার যে কোনো ফাইল শেয়ারিং স্টোরেজ সিস্টেমে। সো আমি কন্টিনিউতে দিয়ে দিলাম এবং এগেইন আমাকে দিচ্ছে পাওয়ার ম্যানেজিং স্টার্ট এসিআর। সো এখানে দিচ্ছে যে কিপ নোটিফিকেশন, ব্যাটারি সেভিং অ্যাপস। এতটাই ভদ্র জেন্টেল একটি অ্যাপস, যেটি কিনা যে পারমিশনগুলো নিচ্ছে তারা আপনাকে একের পর এক দেখিয়ে দিচ্ছে। সো এগেইন আমি দিয়ে দিলাম স্টার্ট এসিআর। সো হিয়ার ইউ গো, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যাপসটির ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছি। সো যদি আপনার কোনো ধরনের ইনকামিং বা আউটগোয়িং কল থাকে, তাহলে এই অল ট্যাবে দেখাবে সবগুলো রেকর্ডিং, এবং ইনকামিং আপনি পেয়েছেন জাস্ট ইনকামিংয়ে যে কলগুলো আপনি রিসিভ করছেন সেগুলো, এবং আউটগোয়িংয়ে আপনি পেয়ে যাচ্ছেন আউটগোয়িং, এবং ইম্পর্টেন্ট যেগুলো কিনা আপনি ইম্পর্টেন্ট মার্ক করে রাখবেন সেগুলো আপনি ইম্পর্টেন্ট দেখতে পারবেন। এবং দেন যদি আপনি বাম দিক থেকে ডান দিকে সুইপ করুন, তাহলে দেখতে পাবেন যে অ্যাপসটির ইন্টারফেসের বিভিন্ন সেট আপ। লাইক আপনি চাইলে বাই এসিআর, লাইক আপনি চাইলে এই অ্যাপসটি কিনতে পারেন তাদের প্রো ভার্সন, যেটির ফলে কিনা আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অন দেখাচ্ছে, যেটি কিনা অনেকে জেন্টেলভাবে অ্যাডগুলো দেখাচ্ছে, যেটি কিনা আপনার বিভিন্ন আদার যে কল রেকর্ডার আছে সেগুলো দেখাচ্ছে অনেক সময় মানে উইন্ডো ফুল স্ক্রিনে অ্যাড দেখায়। সো অনেকটি অ্যানোয়িং, বাট এখানে কিন্তু আপনার নিচে দেখাচ্ছে যেটি কিনা এতটা অ্যানোয়িং না। সো আপনি যদি চান যে প্রো ভার্সনটি ইউজ করতে, তাহলে তাদের প্রো ভার্সনটি ইউজ করতে পারেন উইদাউট অ্যাডস। যেহেতু যারা কিনা যে অ্যাপসটি তৈরি করেছে, অবশ্যই তাদেরও তো কিছু সাপোর্ট দরকার। সো সেই জন্য অবশ্যই তাদের এই অ্যাড-অন সিস্টেমটি তারা টার্ন অন করে রেখেছে। সো আপনি যদি চান যে তাদের প্রো ভার্সন ইউজ করতে, সিম্পল তাদের প্রো ভার্সন ইউজ করতে পারেন উইদাউট অ্যাডস।
তো এখন আমি আসি যে অ্যাপসটির সেট আপ সেকশন, লাইক আমি যদি বাম দিক থেকে ডান দিকে সুইপ করি তাহলে এখানে পেয়ে যাব বিভিন্ন অপশন, লাইক অ্যাপসটি অ্যানেবল আছে তার একটি বাটন, অ্যান্ড দেন আমি চাইলে বাই এসিআর, লাইক আমি যদি চাই অ্যাপসটি প্রো ভার্সন ইউজ করতে তাহলে কিনতে পারি। ইভেন এখানে অ্যাড করে রেখেছি রিসাইকেল বিন, লাইক যদি আমি ভুলবশত কোনো অডিও রেকর্ডিং ডিলিট করে দিই তাহলে আমি চাইলে রিসাইকেল বিন থেকে সেই সেই ডাটাটি আমি রিস্টোর করতে পারি। অ্যান্ড দেন এখানে আমি যদি সেটিং সেকশনে জাম্প করি তাহলে আমি দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের সেট আপ দেওয়া আছে, লাইক জেনারেল, রেকর্ডিং, ক্লাউড সার্ভিস, ওয়াইফাই অ্যাক্সেস, রেকর্ডিং ট্রান্সফার, ল্যাঙ্গুয়েজ আপডেট। সো এই মানে অল মানে জেনটেল যে জিনিসগুলো আপনার প্রয়োজন সব কিছু কিন্তু এই অ্যাপসটিতে দিয়ে রেখেছে। লাইক আমি যদি জেনারেল ট্যাবে জাম্প করি তাহলে এখানে দেখতে পাবো যে অনেক ধরনের ইউজারের জন্য বিভিন্ন ধরনের সেট আপটা সেট করে রেখেছে, লাইক আস্ক ফর পিন। লাইক আপনি যদি চান না যে যদি কেউ এই অ্যাপসটি ওপেন করে যাতে সাথে সাথে সেই অ্যাপসটি না ওপেন হয়, যাতে সেই অ্যাপসটি থেকে একটি সিকিউরিটি কোড সেট আপ করতে, তাহলে আপনি চাইলে একটি পিন সেট আপ করে দিন। সো লেটার অন যদি আপনি এই অ্যাপসটি ওপেন করতে চান তাহলে সেই ইউজারকে একটি পিন চাবে, তাছাড়া কিন্তু সেই অ্যাপসটিতে অন করতে পারবেন না এবং তাতে যে ফাইলগুলো আছে সেগুলোতে জাম্প করতে পারবেন না। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্স ইউজ ডার্ক থিম, আপনি চাইলে এটার ডার্ক থিমও ইউজ করতে পারেন। সো ইটস রিয়েলি অনেকটাই মজাদার, আপনি চাইলে এটা আনচেক করতে পারেন। এবং এখানে যদি আমি জেনারেল ট্যাবে জাম্প করি আপনি চাইলে নোটিফিকেশন শো নোটিফিকেশন হোয়েন এনেবল, আপনি চাইলে এটিকে অফ করে দিলে উপরে যে আইকনটি আছে সেই আইকনটি চলে যাবে, অথবা নোটিফিকেশন আইকন শো নোটিফিকেশন আইকন ডিসেবল, নোটিফিকেশন শো নোটিফিকেশন হোয়েন ডিসেবল। সো অল দি এক্সেট্রা ইউজার ওয়াইজ তারা সব ধরনের অপশন দিয়ে রেখেছে যাতে ইউজার আরামদায়কভাবে মজাদারভাবে এই অ্যাপসটি তাদের নিজের মতো করে ইউজ করতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যদি রেকর্ডিং অথবা ক্লাউড সার্ভিস আসে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্লাউডিং সিস্টেম, লাইক ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ওয়েব ডেভ, বিভিন্ন জিমেল অথবা অটো ইমেল। সো অটোমেটিক যখন কোনো ফাইল বা কোনো কিছু আপনি রেকর্ড করবেন অটোমেটিক সেগুলো আপনার ইমেল যদি সেট করে রাখেন তাহলে সেই ইমেলে চলে যাবে। সো এই অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের সেট আপ দেওয়া আছে এই অ্যাপসটিতে। অ্যান্ড দেন এখানে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন অথবা রেকর্ডিং ট্রান্সফার করতে পারেন। সো ওভারঅল ইভেন আপনি চাইলে এই অ্যাপসটি থেকে যদি যে কোনো ধরনের ফাইল যদি সেট আপ থাকে সেগুলোকে আপনি চাইলে যে কারোর সাথে সোশ্যাল নেটওয়ার্কেও আপনি শেয়ার করতে পারেন। সো দ্যাটস প্রিটি গুড। সো আমার মনে হয় যে অ্যাপসটির মধ্যে আপনার যা যা প্রয়োজন সব কিছুই পেতে যাচ্ছেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।